নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটা খবর যেটা শুনে আপনার আমার সকলেরই মন খারাপ হয়ে যাবে। লখনৌ থেকে কানপুর যাবার জন্যে অত্যাধুনিক রাস্তা করার প্রকল্প নিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কত টাকার প্রকল্প যখন শেষ হয় তখন দেখা যায় যে বিরাট 4,200 কোটি টাকা খরচা হয়েছে, যাতে লখনৌ থেকে কানপুর অত্যন্ত দ্রুত চলে যাওয়া যায়। সেই প্রকল্প শেষ হতেই সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, ঢাক ঢোল পিটিয়ে 13 জুলাই এই গত মাসের 13 তারিখে সেই রাস্তা উদ্বোধন করে যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মাত্র 2 সপ্তাহ এর মধ্যেই 26 জুলাই দেখা যায় রাস্তায় বড় বড় ধস নেমেছে এবং ধসগুলো এমনই গভীর যে তার ওপরে গাড়ি যাওয়া সম্ভবই নয়। তাৎক্ষণিকভাবে সেই দিকের রাস্তা গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। একটি লেন দিয়ে গাড়ি চলাচল করতে থাকে এবং সেই লেনে এমন জ্যাম হতে থাকে, ট্রাফিক জ্যাম, যে তার থেকে পুরনো রাস্তাই ভালো ছিল বলে অনেকেই মনে করতে থাকেন। এরই মধ্যে আবার দেখা যায় আরও লম্বা জায়গা জুড়ে ফুটপাতের নিচে জল ঢুকে গেছে এবং ফুটপাত সেটা ধসে বসে যাচ্ছে এবং অনেক গভীর পর্যন্ত বসে যাচ্ছে। তখন আবার এই ধসের জায়গার সঙ্গে ফুটপাত এলাকায় বড়সড় খনন করে, বড়সড় গর্ত করে, জল বের করে ফুটপাত সারাবার ব্যবস্থা করা হয়। তখনই দেখা যায় এক জায়গায় নয়, রাস্তার অনেকগুলো জায়গাতেই ধস নেমেছে এবং সেই প্রত্যেকটি জায়গায় ধস সারানোর জন্য বিরাট ব্যাপক বন্দোবস্ত করতে হয়। সরকার একেবারে দারুণ, আর যাকে বলে একটা বেইজ্জতির মধ্যে পড়ে যায় যে 4,200 কোটি টাকার প্রকল্পের এই অবস্থা। মুখ বাঁচাতে সরকার যে কন্ট্রাক্ট ফার্মকে দেওয়া হয়েছিল, যে ফার্মকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল তার নাম পিএনসি ইনফ্রাটেক, তাদের ওপরে দায় চাপিয়ে দেয় এবং তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করে। কিন্তু প্রশ্ন উঠছে যে কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়ার পরেও সেখানে প্রতিদিনের দেখাশোনা করার জন্য ছিলেন সরকারি অফিসাররা, সরকারি ইঞ্জিনিয়াররা। তারা কি করছিলেন? জোড়াতালি দিয়ে রাস্তা করে রাস্তার নিচের অংশটাকে যথেষ্ট শক্তপোক্ত না করে ওপরে একটু চকচকে বিটুমিন দিয়ে রাস্তা উদ্বোধনের জন্য রেডি করে দেওয়া হলো। এসব কি সরকারের অফিসার ইঞ্জিনিয়াররা দেখতে পাননি? তাহলে কেন তারা চুপ করে ছিলেন? কেন এত বড় বেইজ্জতির সামনে পড়তে হলো উত্তরপ্রদেশের বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথ সরকারকে? সেই প্রশ্ন উঠছে। আপাতত ওখানে এই বিখ্যাত রাস্তা বিরাট ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা, 13 জুলাই উদ্বোধন করা রাস্তা নিয়ে ব্যাপক রসিকতা এবং ব্যাপক সরকার বিরোধী কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে এর পেছনে আরও অনেক গল্প আছে, অনেক রহস্য আছে। তা না হলে 4,200 কোটি টাকার প্রকল্প 13 দিনের মধ্যে ধসে পড়তে পারে না। আমরা দেখব যে এরপরে আরও কিছু যেটা বলছে, অনেকে বলছেন যে রহস্য আছে, সেই সব রহস্য উন্মোচিত হয় কিনা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।